আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো যখনই কোনো একটা মামলা দায়ের হয় অথবা কোনো একটা আইন আমরা পড়ি, সেখানে আসামি জামিন পাবে কিনা, মামলাটা আমরা থানায় দায়ের করতে পারবো কিনা, এই বিষয়ে আপোষ করা যাবে কিনা, নানা প্রকার প্রশ্নের কিন্তু উদ্ভব ঘটে। তো আপনি যদি আইনটাকে একটু ভালো করে পড়েন বা আইনটার বেসিক কিছু বুঝেন, তাহলে একজন সাধারণ ব্যক্তি হিসাবে আপনি বুঝতে পারবেন যে আইনে আপনাকে গ্রেফতার করা হচ্ছে আপনি জামিন পাবেন কিনা, এটা নিয়ে আপোষ করতে পারবেন কিনা, আর মামলাটা আপনি থানায় দায়ের করতে পারবেন না আদালতে গিয়ে দায়ের করতে হবে। তো এই জন্য বাংলাদেশের প্রচলিত যে ফৌজদারি কার্যবিধি আছে সেখানে কিছু শব্দ ব্যবহার করা আছে। সর্বপ্রথম হচ্ছে মামলা দায়ের সংক্রান্ত বিষয়। বাংলাদেশের বর্তমানে যত প্রকার আইন আছে, আইনগুলোর অধীনে মামলাটা কোথায় দায়ের হবে এর উপর দুটা শব্দ, একটা হচ্ছে কগনিজেবল আর একটা হচ্ছে নন কগনিজেবল। যদি আইনের মধ্যে কগনিজেবল বা আমলযোগ্য লেখা থাকে, আপনি বুঝতে পারবেন যে এই মামলাটা আপনি স্থানীয় থানায় দায়ের করতে পারবেন, পুলিশ আপনার মামলাটা নিতে বাধ্য। তাহলে কগনিজেবল অফেন্স মানে হচ্ছে এমন সব মামলা যেগুলো আপনি পুলিশ থানায় দায়ের করতে পারবেন। আর নন কগনিজেবল হচ্ছে পুলিশের কাছে গেলে পুলিশ আপনাকে বলবে যে আপনি ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে দায়ের করেন। এখন আপনি কিভাবে বুঝবেন এত আইনের মধ্যে কোনটা কগনিজেবল কোনটা নন কগনিজেবল? তো আমাদের যে পেনাল কোড আছে, এই পেনাল কোডের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধ বিষয়ক যেই দণ্ড বই সেটা হচ্ছে পেনাল কোড। এই পেনাল কোডের কোন সেকশন, কোন আইনের কোন ধারাটা কগনিজেবল নন কগনিজেবল, এটার জন্য ফৌজদারি কার্যবিধির পিছনে একটা শিডিউল লাগানো আছে। তো সেই শিডিউলটা যদি আপনার কাছে থাকে বা স্থানীয় থানায় গেলে পুলিশ সেটা চেক করে দেখে যে এই মামলাটা তারা নিতে পারবে কিনা। তাহলে কগনিজেবল অফেন্স আমরা কোথায় পাবো? যদি কোনো বিশেষ আইন হয় সেখানে লেখা থাকবে, যেমন আমাদের ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের 4 ধারা, ভূমি বিষয়ক প্রতারণা, ভূমি বিষয়ক জালিয়াতি, এগুলো কগনিজেবল অফেন্স আইনে লেখা আছে। আর পেনাল কোডে যেখানে লেখা নাই এর জন্য শিডিউল দেওয়া আছে, ওই শিডিউল দেখে আমরা বুঝতে পারবো যে এটা কগনিজেবল বা আমলযোগ্য কিনা। যদি আমলযোগ্য হয় থানা দায়ের করতে পারবো। আবার অনেক ক্ষেত্রে কগনিজেবল আমলযোগ্য হওয়া সত্ত্বেও যদি থানায় না নেয়, তাহলে আপনি ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আসি, আপনার মামলা তো দায়ের হয়ে গেল, এখন এই মামলায় পুলিশ আপনাকে গ্রেফতার করলে আপনি জামিন পাবেন কি পাবেন না। তো এই জন্য আরেকটা শব্দ ইউজ করা হয়, সেটা হচ্ছে বেইলেবল না নন বেইলেবল। তো এই কোন পেনাল কোডের কোন অপরাধটা বেইলেবল কোনটা নন বেইলেবল? বেইলেবল মানে হচ্ছে যে আপনি যখন আদালতে পুলিশ আপনাকে গ্রেফতার করে নিয়ে গেল, তো সেক্ষেত্রে বিচারক আপনাকে জামিন দেওয়ার ক্ষেত্রে যদি বেইলেবল হয়, আপনি যদি আবেদন করেন, যদি আপনাকে না দেয় বিচারক লিখিত আকারে দিতে বাধ্য যে আপনাকে কেন জামিন দেওয়া হচ্ছে না। আরো সহজ করে বললে, বেইলেবল মামলায় নরমালি আপনি জামিন পেয়ে যান এক্সেপশন ব্যতীত। আর যদি নন বেইলেবল হয়, তাহলে আপনি যতই আবেদন করেন আপনি জামিন পাবেন না, বা জামিন না দিলে বিচারক লিখতে বাধ্য না যে কেন জামিন দিচ্ছে না। তবে নন বেইলেবলের ক্ষেত্রেও কিছু গ্রাউন্ড আছে, মহিলা হইলে, অসুস্থ হইলে, অতি বয়স্ক হইলে, সেক্ষেত্রে বিচারক জামিন দিতে পারেন। তাহলে বেইলেবল মানে হচ্ছে খুব সহজেই যেটাতে জামিন পাওয়া যায়, আপনি আবেদন যদি নাও করেন বিচারক লিখতে বাধ্য যে কেন জামিন দিচ্ছে না। আর নন বেইলেবল হচ্ছে যেটাতে জামিন পাওয়া দুরূহ ব্যাপার, তবে বিচারক আপনাকে জানাতে বাধ্য না যে কেন সে জামিনটা দিচ্ছে না। এখন আসি আমাদের সর্বশেষ যেটা, সেটা হচ্ছে যে আপোষযোগ্য, কম্পাউন্ডেবল না নন কম্পাউন্ডেবল। তো পেনাল কোডের মধ্যেও আমাদের সেকশনের মধ্যে দেওয়া আছে যে কোন কোন অপরাধটা কে আপোষ করতে পারে। যেমন একটা হত্যা মামলা, যিনি বাদী বা যিনি ফরিয়াদি উনি চাইলে কিন্তু আপোষ করতে পারবেন না। তো এই জন্য কোন অপরাধের মামলাগুলো আপোষ করা যাবে, কোনটা কম্পাউন্ডেবল কোনটা নন কম্পাউন্ডেবল, এইটা আমাদের পেনাল কোডের ভিতরেই যে অপরাধগুলো আছে সেগুলোটা আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে সেখানে দেওয়া আছে, পাশাপাশি যে শিডিউল 2টা আছে এটা মধ্যে দেওয়া আছে। তো এই জন্য যখনই আপনি কোনো আইন পড়বেন দেখবেন যে মামলাটা, যে আইনের ধারাটা, এটা কি কগনিজেবল না নন কগনিজেবল, মানে থানায় দায়ের করতে পারবেন না আদালতে যাইতে হবে, বেইলেবল নাকি নন বেইলেবল, মানে সহজে জামিন পাবেন না খুব দুরূহ হবে। আরেকটা হচ্ছে যে এটা কম্পাউন্ডেবল না নন কম্পাউন্ডেবল, অর্থাৎ আপনি বিবাদীর সাথে আপোষ করতে পারবেন কি পারবেন না।